অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র নির্বাচিত হলেন ৩৪ বছর বয়সী ডেমোক্রেটিক সোশ্যালিস্ট জোহরান মামদানি। শুধু তাই নয়, তিনি হতে যাচ্ছেন মেগাসিটি নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র। এই নির্বাচনে তিনি হারিয়েছেন সাবেক ডেমোক্রেট গভর্নর অ্যান্ড্রু কুওমোর মতো হেভিওয়েট প্রার্থীকে, যিনি স্বতন্ত্র হিসেবে লড়েছিলেন। আর বিজয়ী হয়েই তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। মঙ্গলবার রাতে ব্রুকলিনের প্যারামাউন্টে সমর্থকদের উল্লাসের মাঝে মঞ্চে আসেন জোহরান মামদানি। হাত নেড়ে শুভেচ্ছা জানানোর পর তিনি তার বিজয়ী ভাষণ শুরু করেন কবি ইউজিন দেবোসের উক্তি দিয়ে, আজ সন্ধ্যায় আমাদের শহরের ওপর সূর্য অস্ত গেলেও আমি মানবতার জন্য একটি ভালো দিনের ভোর দেখতে পাচ্ছি। ভাষণে মামদানি নিউ ইয়র্কের কর্মজীবী মানুষের প্রতি তার এই জয় উৎসর্গ করেন। তিনি বলেন, নিউ ইয়র্কের ধনী এবং ক্ষমতাধররা এতদিন শহরের কর্মজীবী মানুষদের বলে এসেছে যে ক্ষমতা তাদের হাতে মানায় না। গুদামে বক্স তুলতে গিয়ে থেতলে যাওয়া আঙুল, ডেলিভারি বাইকের হ্যান্ডেল ধরে করা পড়া হাত, রান্নাঘরে আগুনে পোড়া দাগ, এই হাতগুলোকে কখনো ক্ষমতা ধরতে দেওয়া হয়নি। কিন্তু আজ রাতে সব বাধা পেরিয়ে আমরা ধরেছি, ভবিষ্যৎ এখন আমাদের হাতে। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করার প্রসঙ্গে তিনি বলেন, তারা একটি রাজনৈতিক রাজবংশকে ক্ষমতাচ্যুত করেছে। এছাড়া মামদানি অ্যান্ড্রু কুওমোর ব্যক্তিগত জীবনের জন্য শুভকামনা জানান তিনি। বক্তৃতার এক পর্যায়ে মামদানি তার বাবা মা মাহমুদ মামদানি ও মীরা নায়ার এবং স্ত্রী রামাদুয়াজিকে ধন্যবাদ জানান। আবেগাপ্লুত কণ্ঠে তিনি আরও বলেন, অনেকেই ভেবেছিল এই দিনটি কখনোই আসবে না, কিন্তু নিউ ইয়র্কবাসী আজ স্পষ্ট জানিয়ে দিয়েছে আশা বেঁচে আছে। হাজার হাজার ভলান্টিয়ারের পরিশ্রমে একের পর এক নেতিবাচক বিজ্ঞাপনের সত্ত্বেও মানুষ আশাকেই বেছে নিয়েছে। স্বৈরাচার, কালো টাকা আর হতাশার বিরুদ্ধে আমরা আশাকে জয়ী করেছি। শহরের বৈচিত্র্য এবং ধর্মীয় সম্প্রীতির কথা উল্লেখ করে মামদানি এই সিটি হল ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে যেমন দৃঢ়ভাবে লড়বে, তেমনি 10 লাখের বেশি মুসলিমও জানবে এই শহর শুধু তাদের নয়, ক্ষমতার করিডোরও তাদের। ইসলামোফোবিয়া বা মুসলিম বিদ্বেষ ছড়িয়ে আর কেউ নিউ ইয়র্কে নির্বাচনে জিততে পারবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন নবনির্বাচিত এই মেয়র। ভাষণের সবচেয়ে আলোচিত অংশে জোহরান মামদানি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দেন। ডোনাল্ড ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় 9 মাস পর মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনকে ডেমোক্র্যাটদের জন্য একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল। নিউ ইয়র্কের পাশাপাশি ভার্জিনিয়া এবং নিউ জার্সিতেও ডেমোক্র্যাট প্রার্থীরা গভর্নরের পদে জয়ী হয়েছেন, যা আগামী বছরের কংগ্রেসনাল নির্বাচনের আগে পার্টিকে স্বস্তি এনে দিয়েছে। 34 বছর বয়সী মামদানি, যিনি নিজেকে প্রগতিশীল নেতা বার্নি স্যান্ডার্স এবং আলেকজান্দ্রিয়া ওকাসিও-কোর্টেজের অনুসারী মনে করেন, তার এই উত্থান ডেমোক্রেটিক পার্টিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তিনি ধনী ও কর্পোরেশনগুলোর উপর কর বাড়িয়ে ভাড়া, বিনামূল্যে বাস সার্ভিস ও চাইল্ড কেয়ার চালুর মতো নীতি ঘোষণা করেছেন। তার এই বিজয়ে বিশ্বের অর্থনৈতিক রাজধানীর কেন্দ্রস্থল ওয়াল স্ট্রিটের নির্বাহীরা উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যেই মামদানিকে কমিউনিস্ট আখ্যা দিয়ে শহরের ফেডারেল ফান্ড কেটে নেয়ার হুমকি দিয়েছেন।